শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন। হচ্ছে না ক্লাস পরীক্ষা। গতকাল রাত 10:30টার দিকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুই উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সৈয়দা রেজওয়ানা হাসান, যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয়। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ বিষয়ে আরো খবর জানাবো। বুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, মূলত এর আগেও যেমনটা বলছিলাম আপনাকে, আজকে সারা বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তারা তাদের যে ক্লাস থেকে শুরু করে ক্লাস পরীক্ষা বর্জন এই ডাকটা দিয়েছিল। বলা যায় শাটডাউন যে কর্মসূচি বা তাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঘিরে সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে। আজকে বুয়েট সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকলেও তাদের ক্লাস পরীক্ষাগুলো কিন্তু হয়ে থাকতো। তবে সেই ধরনের যে পরীক্ষাগুলো হতো আজকে বৃহস্পতিবার, সব ধরনের পরীক্ষাই কিন্তু আজকে স্থগিত করা হয়েছে। আর এখন পর্যন্ত যদি বলে রাখি, আপনি দেখতে পাচ্ছেন যে বুয়েটের যে ক্যাম্পাস সেখানে আসলে শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা নেই। তবে যারা আন্দোলনরতরা ছিলেন তারা আসলে আজকে সন্ধ্যা নাগাদ একটি তাদের মিটিং পরবর্তী কর্মসূচি জানানোর জন্য যে আয়োজন সেটি হতে পারে 5টার পর। এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি আসলে তাদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবি গতকাল যখন তারা সেই 3 দফা দাবি আদায়ের জন্য আসলে যমুনা অভিমুখে যেতে চেয়েছিল তখন পুলিশের বাধার মুখে হয়ে কিন্তু সংঘর্ষে যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা দেখেছি। সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, পুলিশেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সব কিছু মিলে কিন্তু গতকাল রাতেই ডিএমপি কমিশনার শাহবাগে তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন, সেখানে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আর এরপরই 10:30টার দিকেই কিন্তু তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচিগুলো মূলত ঘোষণা করেছে। আর যে 3 দফা দাবিগুলোর কথা উঠে আসছে আসলে সেখানে তারা তাদের নিয়োগ বৈষম্য থেকে শুরু করে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু বারবার তারা তুলে ধরছেন। এছাড়া যদি বলে রাখি 5টার পরে তাদের যে পরবর্তী সংবাদ সম্মেলন সেখানে আসলে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচিতে যাবেন সেটি আসলে আমরা জানতে পারবো। মামুন, ধন্যবাদ আপনাকে। বুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।